জবান খুলে সবাই বলেন আমাদের রব কে? আরো জোরে মুসলমানের আওয়াজ দিয়ে বলেন আমাদের রবের নাম কি? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাই বলে দিলেন, যারা আমি আল্লাহকে রব হিসেবে মানবে, জবান দ্বারা আমি আল্লাহকে রব হিসেবে স্বীকারোক্তি দিবে, আর মৃত্যু পর্যন্ত যদি এই কথার উপরে বান্দা অটল থাকতে পারে, অবিচল থাকতে পারে, তাইলে আমি আল্লাহ তার মৃত্যুর সময় তাদের উপরে আমি আল্লাহ রহমতের ফেরেশতা নাজিল করব। ফেরেশতারা তাদের বলবে তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের জন্য আল্লাহর জান্নাতের সুসংবাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। আমি যে আয়াতে কারিমাটি তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যারা আল্লাহকে রব হিসেবে মানবে, কাকে? জবান খুলে বলেন কাকে? আল্লাহকে রব হিসেবে যারা মানবে, জবান দ্বারা এই স্বীকারোক্তি যারা দিবে যে আমার রব আল্লাহ, আল্লাহ পাক তাদেরকে দুইটা সুসংবাদ দান করেছেন। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দুনিয়ার বান্দা বান্দীরা শোনো, দুনিয়ার কোন বান্দা, দুনিয়ার কোন বান্দি যদি এই কথার স্বীকারোক্তি তার জবান দ্বারা দিতে পারে, আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, নিশ্চয় যারা বলে আমার রব আল্লাহ, আমাদের রবকে জোরে বলেন, আর জোরে জবান খুলে আওয়াজ করে বলেন আমাদের রবকে। মুসলমানের আওয়াজ দিয়ে বলেন আমাদের রবকে। আমাদের রব হলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার যেই বান্দা, দুনিয়ার যেই বান্দি তার জবান দ্বারা এই স্বীকারোক্তি দিতে পারবে আমার রব হলেন একমাত্র আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই কথা বলার পরে সুম্মা ইসতাকামু, এই কথার উপরে যারা মত পর্যন্ত অটল অবিচল থাকতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহকে রব হিসেবে স্বীকারোক্তি দেওয়ার পরে মত পর্যন্ত যারা এই কথার উপরে অটল অবিচল থাকতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের উপরে আল্লাহ পাক আল্লাহর রহমতের ফেরেশতা নাযিল করবেন। সুবহানাল্লাহ বলেন। তাদের মৃত্যুর সময় যখন আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে ফেরেশতা নাযিল করবে। আল্লাহর কোটি কোটি ফেরেশতা নাযিল করার পরে এই ফেরেশতারা আল্লাহর ওই বান্দাকে ডাক দিয়ে বলবে যারা আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছে, ফেরেশতারা তাদেরকে বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমরা যে আল্লাহর রব হিসেবে মেনে নিয়েছো, এ বান্দা, এই আল্লাহর পেয়ারা বান্দা, এই আল্লাহর মহব্বতের বান্দা, জমিনে আল্লাহর রব হিসেবে মেনে নিয়েছো, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার।
গেছেন, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদেরকে আমি আল্লাহর বানানো জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। সুবহানাল্লাহ। তাদেরকে আমি আল্লাহ পাকের ওয়াদা অনুযায়ী জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। তাইলে একটা কথা মাত্র, একটা কথা, কেউ যদি আল্লাহকে যদি রব হিসেবে মেনে নেয়, কাকে রব হিসেবে মেনে নেয়? আর জোরে বলেন কাকে? জবান খুলে সবাই বলেন আল্লাহ আমার রব, এই রবই আমার সব, দমে দমে তন মনে তারি অনুভব, দমে দমে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন না আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছে সবাই। আল্লাহু আকবার। জবান খুলে সবাই বলেন আমাদের রব কে? আরো জোরে মুসলমানের আওয়াজ দিয়ে বলেন আমাদের রবের নাম কি? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাই বলে দিলেন, যারা আমি আল্লাহকে রব হিসেবে মানবে, জবান দ্বারা আমি আল্লাহকে রব হিসেবে স্বীকারোক্তি দিবে, আর মৃত্যু পর্যন্ত যদি এই কথার উপরে বান্দা অটল থাকতে পারে, অবিচল থাকতে পারে, তাইলে আমি আল্লাহ তার মৃত্যুর সময় তাদের উপরে আমি আল্লাহ রহমতের ফেরেশতা নাজিল করব। ফেরেশতারা তাদের বলবে তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের জন্য আল্লাহর জান্নাতের সুসংবাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এই কথাটা বলতে বড় সহজ, মানতে বড় মানছে আল্লাহ আমার রব আল্লাহ, এতে কি শেষ? আল্লাহরে রব হিসেবে মানা মানে আল্লাহর গোলামের পরিচয় মৃত্যু পর্যন্ত দেওয়া। দুনিয়াতে যত বাধা আসুক, যত বিপত্তি আসুক, ইসলাম মানার কারণে, ইসলাম মানার কারণে, ঈমান আনার কারণে যত বড় বড় বিপদ আসুক না কেন, যত বাধা আসুক না কেন, সব বাধা এবং বিপদের মোকাবেলায় ইস্তেকামতের সাথে ঈমানের উপরে, ইসলামের উপরে অটল অবিচল থাকার নাম হলো আল্লাহকে রব হিসেবে স্বীকারোক্তি দেওয়া। সুবহানাল্লাহ।